ইভিনিং সকলকে। এখন বাজে বিকাল 5টা মতো। তো আমি আর পাপি এখন যাচ্ছি মায়ের দোকানের ওখানে। আজকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করতে পারিনি। তো মার দোকানের ওখানে গিয়ে আজকে একটু ফুচকা টুচকা খাবো, খেয়ে তারপরে আমি আর পাপিয়া যাব একটু বাজারে, মানে আমাদের এই বাজারে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো আমি এখন মার দোকানের এখানে চলে এসেছি। আর দেখো এই সাইডটায় কি পরিমাণে মেঘ করেছে, ওইদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে। আর মা যে কখন দোকান নিয়ে বাড়িতে যাবে কে জানে। তবে মা যখন দোকান নিয়ে যায় তখন কিন্তু বলেছিল যে একটু তাড়াতাড়ি যাস, কিন্তু আমারই যেতে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, ওখানে 2-5 মিনিট বসলাম আমি আর পাপিয়া। আর দেখো কিভাবে মুখ লুকাচ্ছে, দেখেছো? আর তারপরে একটু ফুচকাও খেয়ে নিলাম। আর পাপিয়াকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরো না, তো ও ধরে দিয়েছিল। তো আমার আর পাপিয়ার তো ফুচকা খাওয়া হয়ে গেছে। তোমরা তো দেখলে যে মার দোকান থেকে ফুচকা খেলাম। তো এখন যাচ্ছি আমরা বাজারে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, জানি না বৃষ্টির মধ্যে পড়বো কিনা। আমাদের কাছে তো কোনো ছাতা টাতা কিচ্ছু নেই। আজকে তো পুরোপুরি আমরা রাস্তা ঘুরে আসলাম। তো তোমাদেরকে তো দেখাতে পাচ্ছি, দেখো আমাদের পাকা ব্রিজটা। এই ব্রিজটার ওই পাশে একটা কাঁচা ব্রিজ আছে, ওখান দিয়ে আমাদের সুবিধা হয় আর কি। কিন্তু আজকে একটু ঘুরে আসলাম। আর দেখো এসে আমি ফলের দোকানে চলে এসেছি। তারপরে ফলের দোকানে একটু দেরি হচ্ছিল আর কি। আমি ওই নাশপাতি কিনছিলাম। দেখো নিচের থেকে নাশপাতিটা আমি দিতে বলছিলাম, কিন্তু বলছে ওটাতে কিন্তু মানে নষ্ট, মানে দেখেছো পোকা লেগে গেছে। তো যাই হোক, ওখান থেকে আমি অন্য একটা নাশপাতি নিয়ে নিলাম। এরপরে মুদিখানা দোকান থেকেও কিছু জিনিস নিয়েছিলাম। আর দেখো বাজারে আসবো আর কিছু খাবো না, এটা তো হয় না। আর দুটো আইসক্রিম নিলাম, দুজনে খেতে খেতে বাড়ি চলে আসলাম। এইমাত্র আমি বাড়ি এসে পৌঁছালাম। আর তোমাদেরকে বলছিলাম না যে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তো বৃষ্টি হচ্ছিল। আমাদের কাছে তো ছাতা ছিল না, কোনো রকমে তাড়াহুড়ো করে বাড়িতে এসে পৌঁছালাম এইমাত্র। এই দেখো এই তালটা নিয়ে এসেছি। আর এখানে রয়েছে কলা, মানে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া যাবে। আর এইটুখানি একটা তালের কত দাম জানো? 30 টাকা বলছে। কি পরিমাণে দাম! আসলে জন্মাষ্টমী যতদিন না যাবে ততদিন কিন্তু তালের দাম থাকবে। দেখো বন্ধুরা, এখানে কিছু বিস্কুট, দুধ মানে গুঁড়ো দুধ, তারপরে শ্যাম্পু আছে, সুথল আছে, আটা আছে, এই ব্যাগের মধ্যে রয়েছে। এগুলো এক এক করে এক্ষুনি বার করব। দেখো রাত্রেবেলাতে আমরা সবাই ভাত খাই, কিন্তু বাবা তো রুটি খায়। তো আমাদের জন্য সিদ্ধ ভাত হয়েছিল, আর বাবার জন্য দেখো আলু ভাজা করে দিয়েছিলাম। আর রাত্রের জন্য সেরকম কোনো তরকারি করিনি, আলু ভাজা, রুটি আর কলা ছিল, এই দিয়ে বাবা খেয়ে নিয়েছিল। আর দেখো আমাদের জন্য ছিল সিদ্ধ ভাত, মানে ডাল সিদ্ধ ছিল আর আলু সিদ্ধ ছিল। আমার তো বেশ ভালো লাগে খেতে, জানো তো। শুভ সকাল বন্ধুরা। তো দেখো আবার একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই দেখো আমি ঘুম থেকে উঠেই ঘরটারগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ একটা ঝুড়ি মতো, এই ঝুড়িটা দিয়ে আমার রুনুঝুনুকে আটকে রাখি রাত্রেবেলা। কি বলো তো, ওরা তো এখন বড় হয়ে গেছে। এবার ওদের না ছোট খাঁচার মধ্যে মানে ওদের জায়গা হয় না। এবার ওই জন্য আমি এই ঝুড়িটা দিয়ে আটকে রাখি, কিচ্ছু করার নেই। এদিকে দেখো বারান্দায় যে গাড়িটা রয়েছে, আমার হাজব্যান্ড তো বাড়িতে রয়েছে। তো ওই সকালবেলা আমি যখন ঘরটা মুছি তখন ও ঘুমিয়ে থাকে। সকালবেলা বারান্দাটা ওই কোনো রকমের ঝাড় দিয়ে মুছে নিই। একটু বেলা হয়ে গেলে যখন ও ঘুম থেকে ওঠে, তারপর আমি ভালো করে ঝাড় দিয়ে আবার মুছে নিই। সকালবেলা তো ঘর উঠোন ঝাড় দেওয়া মোছা এগুলো আমিই করি, আর বাসনটা মাই মেজে নেয়। তো দেখো বেলা হওয়ার পরে মা ওখান থেকে কি তুলছিল জানো? লাউ শাক। ওই লাউ শাকটা দিয়ে কিছু একটা রেসিপি মা রান্না করবে আজকে। যদিও তোমাদের সঙ্গে ওটা আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার ভিডিও করা তখন হয়নি। আর এই দেখো বন্ধুরা, এই পাকা পটলগুলো কিন্তু দিদিদের জমি থেকে দিয়েছিল। তো ওই যে দেখছো কাঁচা পটলগুলো, কিছু কাঁচা পটল দিয়েছে, আর এই যে পাকা পটল। এই পাকা পটলটা আমি রান্না করব, আর আজকে কিন্তু বাড়িতে চিকেন হবে। জানো তো বন্ধুরা, কাউকে বেশি যদি গুরুত্ব দেওয়া হয় না, তাহলে কিন্তু নিজের মূল্য থাকে না, জানো তো। এই কথাটা কিন্তু আগে মনে হতো না, কিন্তু এখন মনে হয় সত্যি। তাই অতি অবশ্যই মানুষকে মূল্য দেওয়ার সময় অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু মূল্য দিতে হয়। প্রতিটা মানুষ তার পরিবারের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তবে স্থান কাল সময় ভেদে সব কিছুরই কিন্তু গুরুত্ব কমে যায় কোনো না কোনো একদিন। সেগুলো সব কিছু সময়ের উপর কিন্তু নির্ভর করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাবার এখানে। আর দেখো বাবার বাথরুমে এখানে দেখো টাইলসের কাজ চলছে, মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ঘরে কেমন কি কাজকর্ম চলছে এগুলো একটু লক্ষ্য রাখছিলাম। আর একটু সিঁড়িতে বসেছিলাম, বেশ কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল। তারপরে তো সময় তো সময়ের মতো গড়িয়ে চলছে, কিন্তু কাজকর্ম তো থেমে থাকলে চলবে না, না।
তারপরে চলে আসলাম বাড়িতে এসে, আর এই দেখো বাড়িতে আসার পরে দেখি মা বাজার থেকে আলু টালু সব কিছু নিয়ে এসছে। এগুলো যদিও ফুচকার বাজার। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, এই মুরগিটা পাঠিয়ে দিয়েছে আমার মেজো পিসি শাশুড়ি। মুরগিটার কেমন ওয়েট ছিল জানো, প্রায় 2 কিলোর ওপরে। কত ঠিকঠাক মনে পড়ছে না, তবে হ্যাঁ 2 কিলোর ওপরে ছিল, ভাই বলছিল। আর ভাই নিয়ে এসেছিল। এখন সময় হয়েছে প্রায় 1:30। তো এখন আমি চাল টাল ভালো করে ধুয়ে হাঁড়িতে চাপিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু গ্যাসেই করে নেব ভাতটা। ভাতটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখন আলু টালু সব কেটে নিচ্ছি, এগুলো মাংসের জন্য। কি বলো তো, বাগানেতে অনেক জ্বালানিই পড়ে থাকে, কিন্তু সেটা সময় মতো আনতে হয়। আসলে আমাদের এদিকে মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেজন্য মানে সময় মতো আনা হয়নি, এটাই হচ্ছে কারণ। আর ওই জন্য জ্বালানিরও শর্ট রয়েছে। তো বন্ধুরা, আমি আলু টালুগুলো কেটে নিই, আর যে মশলাগুলো লাগবে সেগুলোও কেটে নিই। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো মানে যেগুলো মোটামুটি মাংসে লাগে সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আর মাংসটা কিন্তু মা কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছে। তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে পটল, পাকা পটল, সেই পটলটা দেখো আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইমাত্র আমি স্নান টান করে শুধু সিঁদুরটা পরে নিয়েছি, চুল টুল কিচ্ছু আঁচড়াইনি। আর রান্নাঘরে আমি মাকে সব কিছু কেটে কুটে দিলাম। আর গ্যাসেই রান্না হচ্ছে। আজকে মাংস রান্না হবে, আর হচ্ছে পটল, যে পাকা পটল থাকে না, সেই পাকা পটলের মানে ভর্তা বলে যেটাকে, সেটা আমি রান্না করলাম, আর মাংসটা মা রান্না করবে। বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখন আমি চুল টুল আঁচড়ে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমিও বাজার থেকে তাল নিয়ে এসেছি, দেখি সন্ধ্যাবেলা তালের বড়া করতে পারি কিনা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। এই দেখো আজকে সেই মাংস রান্নাটা দারুণ হয়েছে না, কালারটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ঘড়িতে এখন বাজে বিকাল 5টা মতো। ভিডিওটি গতকাল থেকে শুরু করেছি। যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।